আজকে আমরা দেখব একটি রেডিমেড ড্রেসে কিভাবে হাতা লাগানো হয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এবং অনেক বন্ধু আছেন যাদের ঘরে মেশিন আছে, সেলাই মেশিন আছে, টুকটুকি সেলাই কাজ জানেন, কিন্তু এই ছোট ছোট কাজের জন্য কিন্তু অন্য টেলারের কাছে চলে যেতে হয় টাকা দিয়ে কাজটা করানোর জন্য। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের সেই সমস্যার সমাধান করবে। ঘরে বসেই এই ছোট ছোট কাজগুলো থেকে জন্য আর টেলারের কাছে যেতে হবে না। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু একটা লং ড্রেস, লং ফুল ড্রেস। আর এই হচ্ছে হাতার জন্য যে কাপড়টা, সেই কাপড়টা কিন্তু ড্রেসের সাথেই দিয়ে দিয়েছে। তো এই নেট দিয়েছে, তো নেট দিয়ে আমি কিন্তু হাতাটা বার করব। তো হাতাটা দেখো, প্রথমে কিন্তু 4 ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। 2 ভাঁজ করেছি, তারপর সাথে আরও একটা ভাঁজ দিয়েছি, যে 4 ভাঁজ হয়েছে। আর এর সাথে যে আরেকটা কাপড় দেখেছি, সেটা দিয়ে কিন্তু আমি কুচি দেব হাতার মধ্যে। তো এই ছোটো ছোটো কাজগুলো যদি একটু একটু করে নিজেরা যদি জানতে পারি, তাহলে কিন্তু আর টেলারের কাছে দৌড়ে যেতে হয় না। তো এই দিক থেকে কিন্তু একটু সমান করে কেটে নেব, যেহেতু এই দিকটা সমান নেই। তো লম্বাটা আমরা যার যার ইচ্ছে অনুযায়ী নেব, যে যতটা প্রয়োজন। আমার একটু কোনি হাতা চেয়েছে, মানে 9 ইঞ্চি মতন চেয়েছে, তো সেটা আমি একটু 1 ইঞ্চি বাড়িয়ে 10 ইঞ্চি রেখে লম্বাটা নিয়ে নেব। আর সাথে কিন্তু কুচি হবে। তো এই 10 ইঞ্চি থেকে আমি একটু বেশি রাখছি, যেহেতু নেট পরে আমি কিন্তু শেপটা দেওয়ার সময় কিন্তু আমি কমিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে 10 নিয়েছি, আর কুচি দিয়ে কিন্তু সেটা 10-এর মতন হয়ে যাবে। যখন সেলাই করব, সেখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে চলে যাবে। তো এটা তোমরা লম্বা অনুযায়ী বুঝে তোমরা লম্বাটা নেবে, কে কতটা রাখতে চাও সেই অনুযায়ী কাপড়ের লম্বাটা তোমরা নেবে। তো আমার লম্বা হয়ে গেল, আর 4 ভাঁজ কাপড় হয়ে গেল। তো এখন আমি কি করব, বগলের শেপটা দিয়ে দেব। বগলের আর মুহুরি আর মোহরা, এই 3টে জিনিস যদি আমার জানা থাকে, তাহলে কিন্তু হাতা কাটিং করা কোনো কঠিন বিষয় না। তো তাহলে প্রথমে তো হাতার পাশটা নেওয়ার জন্য এই যে আমি ড্রেসটা নিয়েছি, আর ড্রেসের এই বগলটা ধরে কিন্তু দেখে নেব। এখানে দেখো 8 আছে, তো আমি কি করব, এই দিকটা কিন্তু আমার 1 ইঞ্চি বেশি, মানে 9 দরকার। তো সেই বগলের সাথে মিলিয়ে কিন্তু আমি হাতার বগলের পাশটা নিচ্ছি। আর তোমরা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু আমার চ্যানেলেও আমার হাতা কাটিংয়ের ভিডিও অনেক আছে, সেটা একটু দেখে আসবে। এদিক থেকে দেখো 4.5 ইঞ্চির মতন আমি নামিয়ে নিই সবসময়। তো এখানে কিন্তু 4.5 ইঞ্চির থেকে একটু কম রেখেছি। তো হাতার কোনাকুনি সেই শেপটা দিয়ে দেবো। আর এই হচ্ছে আমার মুহুরি 4.5, আর এখানে হচ্ছে 5.5 মোহরা। এটা হলো আমার হাতার ফিটিং লাইন। আর এর সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করে রেখেছি। 1.5 ইঞ্চি এক্সট্রাটা সবসময় রাখতে হয়, একটু বেশি তো থাকবেই যখন কোনো লুজ করার প্রয়োজন হবে। তো এখন আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি। তো কাটিং করে নিয়েছি বন্ধুরা। প্রথমে কিন্তু একটু চিহ্ন দিয়ে দিচ্ছি, যেন মিডল বরাবর বোঝা যায় সেলাই করার সময়। তো আশা করছি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো বন্ধুরা। আমার অনেক বন্ধু আছে যারা টেলারের কাছে ছোটো ছোটো কাজের জন্য চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার হাতা কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু তালপাটের জন্য একটা শেপ দিয়ে দিব। তালপাটের শেপটা কিন্তু তোমরা সবসময় দিয়ে দেবে। হালকা একটু তালপাটের জন্য এক্সট্রা করে কেটে দেব। আর এই দিকটা একটু চিহ্ন দিয়ে দিব, যে এইখানে আমার তালপাটের চিহ্ন দেওয়া হয়েছে। আর এই দিকটা কিন্তু সেলাই করার সময় লক্ষ্য করে সামনের দিকে রাখবে। তো এই সাথে যে একটা কাপড় দিয়েছিল, খুব শাইনিং কাপড় দিয়েছিল, কাপড়টা বেশি দেয়নি। এই কাপড়টা দিয়ে কি করব, আমি কুচি দিয়ে দেবো হাতার মধ্যে। তো তার জন্য আমি, যদি কাপড়টা কম হয়, তাহলে কিন্তু তোমরা কাপড়ের যে প্রথম দিকটা কিন্তু একটু ভেঙে সেলাই করতে পারো। যেহেতু এখানে আমার কাপড়টা একটু পাশ একটু আছে বেশি মোটামুটি, তার জন্য আমি কি করব, এখানে না সেলাই করে 2 ভাঁজ করে দিয়ে দিব। আর 2 ভাঁজ করে দিলে কিন্তু দেখতে সুন্দর হয়। তো এখানে আমি 3.5 ইঞ্চির মতন পাশ নিয়েছি। 3.5 ইঞ্চির মতন পাশ নিয়ে যদি আমি রাখি, তাহলে আমার সেলাইয়ের পর প্রায় 1 ইঞ্চির মতন কুচির পাশটা থাকবে। তোমরা আগে সেটা বুঝে নেবে যে কুচির পাশ কতটুকু রাখবে। 1 ইঞ্চি রাখবে না, তার থেকে কম বেশি রাখবে, সেই অনুযায়ী কিন্তু কাপড়টা নেবে। সাথে সেলাই মার্জিনের জন্য আরও 1/2 ইঞ্চি রাখতে হবে। তো এইভাবে হিসাব করে কাপড়টা
নিতে হবে। তো বেশি লম্বা প্রয়োজন হলে এইভাবে ভেঙেও সেলাই করতে পারো, কিন্তু আমি এইভাবে করব না। আমি এইভাবে ডাইরেক্ট 2 ভাঁজ করে দিয়ে দিব। তারপর আমার আধা ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাব, আর এইভাবে কুচিটা আমি করে লাগিয়ে নিব। তো চলো তাহলে মেশিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই মেশিনে লাগাতে হয়। তো এইভাবে নেটের কাপড়ের উপর রেখে কিন্তু এই দেখো পরপর করে আমি কাটিং করার সময় কিন্তু আধা ইঞ্চি কিন্তু রেখেছি, হাফ ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। তো সেই হাফ ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি কাপড়টা দেখো 2 ভাঁজ করে কিন্তু পরপর সেলাই দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু শুরু থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চির মতন ফাঁকা রেখেছি, প্লেন রেখেছি। সেই কিন্তু আমি শেষে যখন যাব কুচি দিতে দিতে শেষ পর্যায়ে গিয়েও কিন্তু 1.5 ইঞ্চির মতন আমি কুচি না দিয়ে প্লেন সেলাই করে নেব। কেননা সেটা কিন্তু আমার হাতের নিচ দিয়ে চলে যায়, সে তো কুচির নিচ দিক থেকে বডির সেলাই যেদিক থেকে হবে সেখানে কিন্তু কুচি দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে পরপর বুঝে বুঝে একটু একটু করে কুচিগুলো এক মিলে, বেশি কম না, যতটুকু নেবে একই মিলে নেবে, বারে বারে নিয়ে নিয়ে একটু একটু করে কুচি দিয়ে লাগিয়ে নেবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আমার সেই নতুন বন্ধুদের কাজে আসবে। নিজেরাই ঘরে দেখে দেখে একটু একটু করে ড্রেসের মধ্যে, ব্লাউজের মধ্যে, অনেক ব্লাউজও আসে। যারা এখন বেশিরভাগই অনলাইনে কেনাকাটা করো, অনেক ব্লাউজ আসে এরকম, অনেক ড্রেস আসে এরকম যে হাতা থাকে না। তো আমরা অনেকে আবার হাতা ছাড়া ব্লাউজ ড্রেসটা পরতেও পছন্দ করি না, হাতাও আমরা এক্সট্রা করে লাগিয়ে নিই। তো এই কাজটা আশা করি আমার ভিডিও দেখে তোমরা নিজেরাই করে নিতে পারবে। তারপর দেখো এইভাবে রেখে কিন্তু আমি ভাঁজটা রেখে একটা চাপ দিয়ে দেবো। চাপ সেলাই না দিলে কি হবে, এটা কিন্তু বারবার দেখতে পাচ্ছ তোমরা কাপড়টা কিন্তু উল্টে যাচ্ছে, দেখতে সুন্দর হচ্ছে না ফিনিশিংটা। তো এইভাবে নিচের কাপড়টা কিন্তু এই পাশে রেখে তারপর কিন্তু আমি কুচিটার উপর সেলাইটা করব। বন্ধুরা আজকের এই ভিডিও দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো আমার হাতা হয়ে গেছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কাঁধের জয়েন্টটা দেখতে পাচ্ছ আর এই যে ছোট ছোট স্টোনগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডিজাইনের মধ্যে অনেক ড্রেসের মধ্যে ব্লাউজের সব দিকেই এখন থাকে। তো এই স্টোনগুলো কিন্তু একটু তুলে নেবে, না হলে কিন্তু মেশিনের সুই নষ্ট হয়ে যাবে। আর সেলাইটা কিন্তু দুভাবে করা যায়। এই সোজা দিক থেকে রেখে আমি যেভাবে সবসময় দেখাই, আমি সোজা দিক থেকে রেখে কিন্তু আমি উল্টিয়ে সেলাইটা করে নিই, কিন্তু এইখানে কিন্তু এইভাবে করবো না। এখানে আমি কী করবো দেখতে পাচ্ছ, নিচ থেকে কিন্তু আমি রেখেছি, নিচ থেকে রেখে কিন্তু একটু একটু করে সেলাইটা করবে। এইভাবেই কিন্তু সেলাইটা করলে কিন্তু তোমার ড্রেসের ফিনিশিংটা সুন্দর আসবে। আর ব্লাউজে সবসময় আমি যেভাবে দেখাই তোমাদের সেইভাবে করলে কিন্তু সুন্দর হয় না। তো একটু পিন দিয়ে পিন আপ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে নিচ থেকে রেখে রেখে পিন দিয়ে পিন আপ করে দিলে কি হয়, কাপড়টা নড়ে যাবে না, কম বেশি হবে না। তো দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে কিন্তু আমি ড্রেসটা এতটা বড় যে আমি ক্যামেরাটা রেখে তোমাদের সুবিধা করে দেখাতে পাচ্ছি না, তোমরা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবে। সোজা দিক থেকে আমি সেলাই করব, যেহেতু নিচ থেকে আমি হাতার কাপড়টা রেখেছি আর ড্রেসের সোজা দিকে কিন্তু আমি সেলাই করেছি আর ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি সেলাইটা করেছি, আর এইভাবে করলে কিন্তু সেলাইটা সুন্দর হয়। আর এখন হাতার ফিটিংসটা টেনে দেবো, বডি লাইনটা করে দেবো 4.5 মুহুরি রেখে। এখন দেখো আমার ড্রেসের ফাইনাল লুক। হাতা লাগানোর পর দেখো ড্রেসের চেহারায় চেঞ্জ হয়ে গেছে, কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এই হচ্ছে কুচির সাথে দেখো হাতাটা ফিনিশিংটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে লাগিয়েছি হাতাটা। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।